হ্যালো এভরিওয়ান, একবার কল্পনা করুন আপনি ভেসে আছেন এক অপার শূন্যতায়। সামনে কোনো দিগন্ত নেই, নেই কোনো শব্দ, নেই কোনো বাতাস, চারপাশে শুধু অন্ধকার আর দূরের তারাগুলো। স্বাগতম আপনাকে আজকের এই পর্বে, যেখানে আমরা জানব মহাকাশের কিছু এমন বাস্তব সত্য যা আপনার চোখ কান খোলা রেখে শুনতে হবে। মহাকাশ বলতে আমরা বুঝি পৃথিবীর বায়ুমণ্ডলের বাহিরে থাকা সেই বিশাল শূন্যতাকে, যেখানে নেই কোনো বাতাস, নেই পানি, নেই শব্দ। এখানে শব্দ ছড়ায় না, কারণ এখানে কোনো মিডিয়া নেই যা কম্পন ধারণ করতে পারে। বিজ্ঞানীরা বলেন মহাকাশ শুরু হয় পৃথিবী থেকে আনুমানিক 100 কিলোমিটারের উপরে, যাকে বলা হয় কামেন লাইন। আপনি কি জানেন আমাদের এই মহাবিশ্বের যতটুকু আমরা দেখতে পারি সেটিকেই বলা হয় অবজারভেবল ইউনিভার্স, আর এর ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ আলোর গতিতে চাইলেও কেউ যদি মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চায় তাহলে তার সময় লাগবে 93 বিলিয়ন বছর। এবং মজার বিষয় হচ্ছে এটি কেবল দৃশ্যমান অংশ, এর বাহিরেও যে কি আছে সেটা আমরা জানি না। তারাগুলো জন্মায়, বড় হয় এবং এক সময় মারা যায়। যেমন আমাদের সূর্য এখন একটি মাঝারি বয়সের তারকা, কিন্তু এক সময় সে মারা যাবে এবং তার মৃত্যু হবে এক ভয়ঙ্কর রূপে। যদি একটি বিশাল তারকা মারা যায় তখন এটি সুপারনোভা হয়ে বিস্ফোরিত হয় এবং তৈরি হতে পারে একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। ব্ল্যাক হোল এমন একটি বস্তু যার মহাকর্ষ এতই শক্তিশালী যে কিছুই আলো পর্যন্ত তা থেকে পালাতে পারে না। সাবধান, আপনি যদি এর কাছে যান আপনি চিরতরে হারিয়ে যাবেন। মহাকাশে কোটি কোটি গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি রয়েছে, তাহলে কি সেখানে জীবনও আছে? এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি পাওয়া যায়নি, কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় 5000-এর বেশি এক্সোপ্ল্যানেট, অন্য নক্ষত্রকে ঘিরে থাকা গ্রহ খুঁজে পেয়েছেন। এর মধ্যে কিছু গ্রহ আছে যেগুলো আমাদের পৃথিবী মতোই, যাদের তাপমাত্রা, পানি থাকার সম্ভাবনা, এমনকি বায়ুমণ্ডল রয়েছে। এর মানে কি সেখানে প্রাণ থাকতে পারে? সোভিয়েত মহাকাশচারী ইউরি গাগারিন ছিলেন প্রথম মানুষ যিনি 1961 সালে মহাকাশে গিয়েছিলেন। এরপর 1969 সালে নীল আর্মস্ট্রং হলেন প্রথম ব্যক্তি যিনি চাঁদের মাটিতে পা রেখেছিলেন এবং বলেছিলেন সেই বিখ্যাত উক্তি, দ্যাটস অন স্মল স্টেপ ফর ম্যান, অন জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। তখন থেকেই শুরু হলো মহাকাশ যাত্রার নতুন এক অধ্যায়। আপনি কি জানেন চাঁদ প্রতিনিয়ত পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে? প্রতি বছর প্রায় 3.8 সেন্টিমিটার করে চাঁদ আমাদের থেকে সরে যাচ্ছে। এছাড়া চাঁদের অদ্ভুত দিক হলো সে সবসময় পৃথিবীর দিকে একই দিক ঘুরিয়ে রাখে। মানে আমরা সবসময় চাঁদের এক পিঠই দেখি, আরেক পিঠ চিরকাল আমাদের চোখের আড়ালে। আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো পৃথিবীর কক্ষক্ষেত্র ভাসমান এক বিশাল গবেষণা কেন্দ্র, যেখানে মহাকাশচারীরা একসাথে কাজ ও বসবাস করেন। এটি প্রতি 90 মিনিটে পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করে এবং আপনি ভালো করে লক্ষ্য করলে কখনো কখনো এটি আকাশে ভেসে যেতে দেখতে পাবেন, এক উজ্জ্বল বিন্দুর মতো। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন পর্যন্ত তৈরির সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ, যা সময়ের শুরুতে কি হয়েছিল সেই আলো ধরতে পেরেছে। এটি আমাদের দেখাচ্ছে এমন গ্যালাক্সি যেগুলো আমরা আগে কখনো দেখিনি। এর আগে ছিল হিউবেল টেলিস্কোপ, যা মহাকাশের অনেক সুন্দর ও রহস্যময় ছবি তুলেছে। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় আকাশে দেখা গেছে ইউএফও বা অজানা উড়ন্ত বস্তু। এগুলো এলিয়েনের যান কিনা সেই প্রশ্ন আজও পুরোপুরি উত্তর পায়নি। তবে বিজ্ঞানীরা এখন এফআরবি বা ফাস্ট রেডিও বুস্ট নামে কিছু মহাকাশগতিক সংকেত পেয়েছেন, যেগুলোর উৎস এখনো অজানা। আপনি কি জানেন আমাদের সৌরজগতের বাহিরেও অসংখ্য সৌরজগৎ রয়েছে? প্রতিটি গ্যালাক্সিতে মিলিয়ন মিলিয়ন সূর্য রয়েছে, প্রতিটি সূর্য ঘিরে গ্রহ আছে। এর মানে আমরা কেবল মহাকাশের একটি বিন্দু মাত্র। মহাকাশ এখনো আমাদের জন্য এক বিশাল রহস্য। আমরা যত জানি তার চেয়ে অনেক কিছু এখনো অজানা। ভবিষ্যতে হয়তো আমরা নতুন প্রাণ খুঁজে পাবো, নতুন জগৎ আবিষ্কার করব, কিন্তু সেই দিন আসার আগ পর্যন্ত আমাদের চোখ খুলে রাখতে হবে এবং জানতে হবে এই বিস্ময়কর মহাবিশ্বকে। আপনি যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্ট করে জানান মহাকাশের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর যদি এমন আরও অজানা কিছু জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।